কিন্তু কোনো কারণবশত না করলেও নয়। আমরা কাল এসার সময়ও জুমার সময়ও ঘোষণা করতে পারিনি। ঘোষণা করে নাই এই জন্যই যে ঈদের নামাজ আমরা মাঠেই পড়ব। এশার নামাজেও ঘোষণা করিনি সময়টা, যে আমরা এবং দোয়াও করছি যে আল্লাহ পাক যেন পরিবেশটা এমন করে দেয় যে আমরা ঈদের নামাজ যেন ঈদগাহে যায় পড়তে পারি। কিন্তু আল্লাহ পাকের হুকুম তো পরিবর্তন হওয়ার নয়। আমরা পীরগঞ্জ থেকে বাসা যাইতে পারিনি, এই থেকে এক করতে করতে বৃষ্টি চলে আসবে। এমন বৃষ্টি যে বৃষ্টিতে আর বীরগঞ্জ থেকে বাইরে হওয়া যায় না। 12টার পরে আমি বীরগঞ্জ থেকে বাইরে হয়েছি, রাত 12টার পরে বীরগঞ্জ থেকে বাইরে হয়েছি। তারপর একজনকার কাছে একটা ছাতা ধার নিছি, ধার নিয়ে তারপরে বাসায় গেছি আমি। তো এ কারণে মাঠের আসলে যদিও সকাল থেকে বৃষ্টি বন্ধ আছে, কিন্তু মাঠ তো ভিজা। মাঠে আসলে যায় নামাজ বিছানা হয়তো কাপড় চোপড় ভিজিবে, ভিজারও সম্ভাবনা। এরপরে মাঠে আবার সামিয়ানা দেওয়া ছিল। সকাল থেকে এই 7:45 পর্যন্ত দেখতেছি যে সামিয়ানা শুধু খুলতেইছে। সামিয়ানা রাখলে তো আরো নামাজ পড়া যাবে না। নিচের পানি যতটুকু আছে উপরের পানি দিয়ে পুরাটা ভিজবে। এই জন্য সকালে আমার সামিয়ানা খোলা শুরু হয়েছে। আসলে ঈদের নামাজ আমাদের একটা বদরসুল হয়ে গেছে। এটাকে বদরসুল, শরীয়ত এটাকে সমর্থন করে না। এটা অপচয়ের মধ্যেও পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় এক রাকাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুঃখে মসজিদে নববীতে ঈদের নামাজ না পড়ে মাঠে পড়েছেন? খোলা আকাশের নিচে নামাজ পড়া এটা সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যদিও মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মসজিদে নববীতে পড়েন নাই, মাঠে পড়েছেন। তো মাঠে পড়েছেন, খোলা আকাশের নিচে পড়েছেন। মক্কা মদিনার যে সূর্যের তাপ আর বাংলাদেশের সূর্যের তাপ আকাশ পাতালের ব্যবধান। মক্কা মদিনায় সূর্য ওঠার সাথে সাথে 40-42 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়, আর আমাদের একবারে খুব যদি প্রচন্ড রোদ হয় 36-37 35-36-37 এটাই সর্বোচ্চ ডিগ্রি। আর ওদের সূর্য ওঠার সাথে সাথে 40 পার হয়ে যায়। এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এখন তো অনেক উন্নত, তখন তো এত উন্নত ছিল না। ঈদের নামাজ মসজিদ ছেড়ে মাঠে যায় পড়েছেন, খোলা ময়দানে পড়েছেন, খোলা আকাশের নিচে পড়েছেন। আর আমাদের এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। একটা ফ্যাশনে শুরু হয়েছে যে এই 50-60 হাজার টাকা খরচ করে সামিনা দিতে হয়। আর সামিনা দিয়ে আজকে সকালে আবার মনে করে খুলতে হইলো, লাভটা কি হইলো? এই যে 8:30 আমি নামাজ দিয়েছেন, কোন রোদ আছে? এই রোদে আমরা মাঠে নামাজ করতে পারবো না? আমাদের কোনো কষ্ট হবে না? একটু কষ্ট হবে। আর এত দেরিতে নামাজ দিতে হবে কেন? ঈদের নামাজ যত সকালে পড়া যায়, ঈদের নামাজ সূর্য উদয়ের
10 থেকে 15 মিনিট পর থেকে ঈদের নামাজের রক্ত শুরু হয়ে যায়। সূর্য ধরার আগ পর্যন্ত ঈদের রক্ত থাকে, ঈদের নামাজের রক্ত থাকে। তাহলে আমরা ফজরের নামাজ আজকে পড়ছি মনে করেন 5:35, সূর্য উদয় হবে 6:10। সূর্য উদয় হবে 6:10, 25 থেকে 30 মিনিট। এদের ঢাকার সময় শুনে থাকেন 6:30। 1 নম্বর যে নামাজ হবে 6:30 গেছে। আমি কালকে পরে দেখলাম বসুন্ধরা যত মসজিদে নামাজ হবে, যত ঈদগাহে নামাজ হবে লিস্ট দিছে, তার মধ্যে সর্বপ্রথম যে নামাজটা হবে সেটা হলো 6:30। এরপরে তারা সময় ভাগ করছে, 9টা পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু প্রথম জামাত ওরা ঘোষণা করছে 6:30। দ্রুত নামাজ পড়ে নেওয়া, মিলে গেলে এই স্বামীর কোনো প্রয়োজন হবে না। 6:30 না দেন, 7টায় দেন, 7:15 দেন, 8টা 8:30 দেওয়ার দরকার নেই। 3-4 ঘন্টা গোসল করতে লাগে। ফজর নামাজ পড়বো, গোসল করবো, ময়দানে চলে যাবো, ঈদের নামাজ পড়ে আমরা চলে আসবো। তো ঈদের নামাজ যেহেতু বছরে 1-2টা পড়া হয়, ঈদের নামাজটা ভুল হওয়া স্বাভাবিক, ভুল হয়, যেন ভুল না হয় এই জন্য ঈদের নামাজের নিয়মটা আমি বলে দিচ্ছি। ঈদের নামাজ ওয়াজিব নামাজ। নিয়ত করবো এভাবে, ঈদের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আর কিছু বলতে হবে না, এটা মনে মনে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না। মুখ দিয়ে উচ্চারণ করা ফরজ নয়, মনে মনে এতটুকু ইচ্ছা করা ফরজ। ঈদের নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে পড়ে দিছি, আল্লাহু আকবার। এটা মনে মনে ইচ্ছা করা ফরজ, মুখ দিয়ে উচ্চারণ করা ফরজ না। এতটুকু মনে মনে নিয়ে আসলে হয়ে যাবে। এরপরে তাকবীর হবে, আল্লাহু আকবার। তাকবীর পড়ার পরে সানা হবে, যেটা নামাজের মধ্যে সানা পড়ি, এই সানা পড়া সুন্নাত। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। এই 3 তাকবীরে কান পর্যন্ত হাত উঠবে এবং নামবে, নিয়ত বাঁধা যাবে না, হাত ছাড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিতে হবে। 3টা তাকবীর হবে অতিরিক্ত। এরপরে কেরাত হবে, সূরা ফাতিহা হবে, তারপরে একটা সূরা হবে। সূরা শেষ হলে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়া হবে। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। এই 3 তাকবীরও হাত কান পর্যন্ত উঠাতে হবে এবং ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরে হাত কান পর্যন্ত উঠবে না, এটা রুকুর তাকবীর। চতুর্থ তাকবীরে তাকবীর বলে আমরা রুকুতে যাব, রুকু সিজদা করে দ্বিতীয় রাকাত নামাজ শেষ হবে। এই হলো নিয়ম। প্রথম রাকাতে ঠিক থাকে, দ্বিতীয় রাকাতে তাকবীর দিলে রুকুতে চলে যায়। এটা খুব খেয়াল রাখবো, খুবই খেয়াল রাখতে হবে যে কেরাতের পরে তাকবীর হলে রুকুতে যাওয়া যাবে না, বরং কেরাতের পরে তাকবীর হলেই আমরা অতিরিক্ত তাকবীর দেব। 3টা তাকবীর, যে তাকবীরে হাত কান পর্যন্ত উঠবে, উঠাতে হবে এবং ছেড়ে দিতে হবে। আমরা সকলে কাজ সোজা করে নিই ইনশাআল্লাহ।